শুধু তাই নয়, নবীজির একজন প্রিয় সাহাবী, নাম তার হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। তিনি নবীজির সঙ্গে বসা আছেন। এই মুহূর্তে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির দরবারে আসলেন। ওহী নিয়া নবীজির দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির দরবারে যখন আসলেন, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুকে দেখে নবীজির কাছে আবু যর গিফারি সম্পর্কে জানতে চাইলেন। ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার সাহাবী আবু যর গিফারি? নবীজি বললেন হ্যাঁ। এবার নবীজি জিবরাইল ফেরেশতা, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড়, সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে মর্যাদাপূর্ণ ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া জিজ্ঞেস করলেন, ও জিবরাইল, তুমি কি আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুকে চিনো? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধুমাত্র কেবলমাত্র আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুকে আমি জিবরাইল একাই চিনি না, বরং আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুকে আসমানের সকল ফেরেশতাই চিনে। এমনকি আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে আকাশের সকল ফেরেশতারা প্রতিনিয়ত তারা আলাপ করে, প্রতিনিয়ত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে আলোচনা করে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়া জিজ্ঞেস করলেন, ওগো আমার সাহাবী আবু যর, বলো তো দেখি তুমি এমন কি আমল করো যেই আমলের কারণে আকাশের ফেরেশতারা তোমাকে চিনে এবং তোমাকে নিয়ে প্রতিনিয়ত আলোচনা করে। নবীজির সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মধ্যে তো তেমন কোনো আমল নাই, আমি তো তেমন কোনো আমল করতে পারি না, যেইটুকুই করি সবটুকুই তো আপনি নবীজির কাছ থেকে নেওয়া, যেটুকুই করি সবটুকুই তো আপনি নবীজির কাছ থেকেই শেখা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে আমলটুকু করি প্রতিনিয়ত তার বাহিরে একটি আমল আমি বেশি করি, সব সময় করি, সুযোগ পেলেই করি, সময় পেলেই করি। সেই আমলটি হলো, আমি যদি কোনো সময় একটু অবসর সময় পেয়ে যাই, আমি যদি কোনো সময় একটু ব্যস্ততা থেকে ফেরিয়া অবসরে চলে যাই, তখন আমার জবান দিয়া আমি শুধুমাত্র কেবলমাত্র সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহর সূরাটা বেশি বেশি তেলাওয়াত করি। মুসলমান ভাইরা আমার, আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুকে নবীজি ডাক দিয়া বললেন, আমার সাহাবী আবু যর, শুনিয়া রাখো, তুমি এই সূরাতুল ইখলাসটা বেশি বেশি তেলাওয়াত করার কারণে, এই ছোট্ট সূরাটা বেশি বেশি পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এতটাই মর্যাদাশীল বানায়া দিলেন, এতটাই মর্তবাশীল বান্দা বানায়া দিলেন, তোমার দাম, তোমার মর্যাদা এতটাই বেশি বানায়া দিলেন যেন প্রতিনিয়ত আকাশের ফেরেশতারা তোমাকে নিয়ে আলোচনা করতে বাধ্য হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, এবার আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর এই মর্যাদা, মর্তবা, এই ফজিলত হওয়ার কারণটা কি? বলেন, কি জন্য তার এই মর্যাদা? বলেন না ভাই। সূরাতুল ইখলাসটা বেশি বেশি তেলাওয়াত করার কারণে। মুসলমান ভাইরা আমার,
এবার আমি আপনাকে বলি, আপনি আর আমিও যদি প্রতিনিয়ত বেশি বেশি এই ছোট্ট সূরাটা তেলাওয়াত করি, যখনই সময় পাই, যখনই অবসর পাই, তখনই যদি আমরা এই সূরাটি তেলাওয়াত করতে থাকি, বলেন তো দেখি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও এই মর্যাদা দান করবেন কিনা? জোরে আওয়াজ করে বলেন, করবেন কিনা? মুসলমান ভাইরা আমার, যদি করেন তাহলে আজকে থেকে মিস করা যাবে না। এই সূরাটি তেলাওয়াত করার জন্য, এই সূরাটি পড়ার জন্য আলাদা সময় বের করার কোনো প্রয়োজন নাই। আপনি আপনার দোকানে বসে আছেন, এই মুহূর্তে কোনো কাস্টমার নাই, অবসর একা একই বসে আছেন, আপনার জবান দিয়া যদি এই সূরাটি তেলাওয়াত করেন, বলেন তো দেখি কষ্ট লাগবে নাকি? মুসলমান ভাইরা আমার, আপনি আপনার কৃষি ক্ষেতে, আপনি আপনার জমিতে কাজ করছেন, এমন সময় আপনার পা ব্যবহার হচ্ছে, এমন সময় আপনার হাত ব্যবহার হচ্ছে, বলেন তো দেখি কাজের সময় কি আপনার জবান ব্যবহার হচ্ছে নাকি? মুসলমান, যদি জবানটা ব্যবহার না হয়ে থাকে, তাহলে আপনিও যদি প্রতিনিয়ত আপনার জবান দ্বারা এই ছোট্ট সূরাটি তেলাওয়াত করতে থাকেন, কোনো অসুবিধা আছে নাকি? কষ্ট হবে নাকি? আমার অনেক ভাইরা এখানে ফার্মের ব্যবসা করে, আমার অনেক ভাইরা এখানে ফার্মের সঙ্গে জড়িত, দেখা যায় তারা অনেক সময় ফার্মের কাজে ব্যস্ত থাকে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই কাজ করার জন্য কি হাতের প্রয়োজন, না পায়ের প্রয়োজন, না মুখের প্রয়োজন? হাত আর পায়ের প্রয়োজন, মুখের কোনো প্রয়োজন না। কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তে আপনার জবানটা অবসর আছে, আপনার জবানটা দিয়া যদি আপনি এই ছোট্ট সূরাটি প্রতিনিয়ত তেলাওয়াত করতে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একবার তেলাওয়াতের কারণে 10 পারা কোরআনে কারীম তেলাওয়াত করার সওয়াব দান করে দিবে। 2 বার তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 20 পারা কোরআনে কারীম তেলাওয়াত করার সওয়াব দান করে দিবেন। 30 পারা 3 বার তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 30 পারা কমপ্লিট পূর্ণ কোরআনে কারীম খতম করার সওয়াব দান করে দিবেন। ও মুসলমান, এবার বলেন এই সূরাটি একবার পড়তে কতক্ষণ সময় লাগবে? 1 মিনিটও কি লাগবে? হ্যাঁ, ধরে নেন 1 মিনিট। যদি আপনি 3 মিনিটে 3 বার পড়েন, তার মানে আপনি একবার কোরআনে কারীম খতম করলেন। এই